প্রত্যেকটা কোশ্চেন আনসার পড়ে নিয়ে তারপরে লিখবে। মানে সেলুকাস ও চন্দ্রগুপ্তের মৌর্যের মধ্যে চিরকাল সূত্র ছিল ভুল। মৌর্য আমলের মেয়েরাও ও মহানাট্য দায়িত্ব পেতেন ঠিক। কুষাণরা এদেশেই মানুষ ছিলেন ভুল। প্রথম গুপ্তাব্দে গোনার চালু হয় ঠিক। আচ্ছা, তোর এখানে যে পড়তে বসছিস এখানে আলোটা সুবিধা হচ্ছে না? ভালো, টেবিলটার মধ্যে আলোটা পড়ছে। একদম পারফেক্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চিকেন স্যাটের রেসিপিটা তোমাদের সাথে সহজভাবে শেয়ার করছি, যেভাবে আমি করেছি। তো রসুন আর লঙ্কা বেটে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, ছোট ছোট চিকেন করে কেটেই এনেছিল। আর এই যে ছোট ছোট সাইজ দেখছো, তোমরা ভাবছো যে চিকেন স্যাটে এত ছোট ছোট কেন? অ্যাকচুয়ালি যে স্টিকটা লাগে সেটা আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি টুথপিক 10 টাকার একটা কিনে এনেছিলাম এটা কাজ চালানোর জন্য। হঠাৎ করে বলেছে তো হঠাৎ করে যা সম্ভব সেইটাই আমি অ্যারেঞ্জ করেছি। আর দেখো, ব্যাটারটা করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর ডিম আর গোলমরিচ আর নুন হলুদ দিয়ে, বেশি কিছু না। এটা আমি সাজাতে একটুখানি সময় লাগলো। যাই হোক, ওই স্টিকের মধ্যে সাইজটারই হেরফের হবে, খেতে কিন্তু একই রকম হবে। যাই হোক, সর্ষের তেলে আমি ভাজছি। সর্ষের তেলটা বেশি পরিমাণ দিইনি, যে পরিমাণ দিয়েছি কম করে একটু ভাজতে হবে। তবে যেটা ভাজতে হবে সিম আঁচে ভাজতে হবে। বেশি আঁচ বাড়ালে চিকেনটা কাঁচা কাঁচা থেকে যাবে, ওপরটা কিন্তু পুড়ে যেতে পারে। তো ব্যাটার তো সেরকম কোটটা পড়ছে না, হালকা করে লাইট করে পড়বে, কিন্তু হ্যাঁ, খেতে কিন্তু ভালোই হয়। আমার হাজব্যান্ডকে যখন এই স্টিকটার কথা বললাম না, তো তখন ও বললো যে এই সব রান্না তুমি ঘরে করতে যাচ্ছ কেন? তাহলে তো ক্যাটারিংই খুলতে পারো, এত যখন রান্না করার সব। আসলে আমার ব্যাপারটা হচ্ছে, আমার ছেলে এই ধরনের খাবার খেতে ভালোবাসে। ঘরে যদি তৈরি করে না দিই তো বাইরে কিনে খাবে। আর বাইরের খাবার খুব একটা হাইজেনিক নয়, শরীর খারাপ করে বারবার। সেই জন্য আমি চেষ্টা করি ঘরে করার, কিন্তু সেটা ঘরে যে রান্নাগুলো করতে হয় সেগুলো তো আমাকে করতেই হয়। আমার হাজব্যান্ড এইসব শৌখিন খাবার দাবার পছন্দ করে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার আইডিটা ফলো করো, সাপোর্ট করো। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেবো। কাসুন্দি দিয়ে খা, সস নেই, সস পরে তো। ভালো আছে। দেখা হবে আবার আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।